हे एवरीवन, वेलकम टू माय अनदर कुकिंग वीडियो। आई होप তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটা রেসিপি, যেটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো তোমাদেরকে আজকে বলে দিই আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি ইলিশ মাছের লেজা ভর্তা, যেটা বানাতে খুব কয়েকটা সাধারণ ইনগ্রিডিয়েন্ট লাগবে। এবার তোমাদেরকে আস্তে আস্তে বলে দিই কি কি লাগবে। শুকনো লঙ্কা আমি নিয়েছি 4টে, যেটা আমি ভালো করে ভেজে নেব। এখানে আমি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করবো বলে 4টে লঙ্কা নিয়েছিলাম, কিন্তু এখানে আমি 3টে ইউজ করেছি। এবার যদি তোমরা কেউ এর থেকে বেশি ঝাল খেতে পছন্দ করো, ডেফিনেটলি 5টা শুকনো লঙ্কাও নিতে পারো। কেউ যদি কম ঝাল খেতে ভালোবাসো, তাহলে 2টো কিংবা 1টা দিয়েও তোমরা বানাতে পারো। টেস্টে কিন্তু খুব একটা ডিফারেন্স হবে না। এবার বলে রাখি, আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি আর 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমরা এই দুটো জিনিসকে খুব ভালো করে ভেজে নেব। আর শুকনো লঙ্কা তো আগে ভেজেই নিলাম, তোমরা দেখতে পেলে। এবার তোমাদেরকে বলে রাখি, পেঁয়াজটা একটু মচমচে করেই ভাজবে, তাতে তোমাদের যখন খাবে ভর্তাটা খেতে ভালো লাগবে বেশি। এবার প্রত্যেকটা জিনিস ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নেব। এবার আমি ইলিশ মাছটা হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম ধোয়ার পরে, সেটাকে আমি ভেজে নেব। এবার তোমাদেরকে বলে রাখি, ইলিশ মাছ কিন্তু খুব কম সময় বয়েল হয়ে যায়। যেহেতু এখানে আমি ভর্তা বানাচ্ছি, পরে আলাদা করে আর কোনো রান্নার ব্যাপার নেই, সেই জন্য আমি মাছটাকে একটুখানি বেশি সময় ধরে ভেজে নেব এবং গ্যাসটাকে এখানে কম আঁচে রাখবো। তোমরা যদি বেশি আঁচে রাখো তাহলে কিন্তু মাছটা পুড়ে যাবে, সেই জন্য আমি বলছি এটা কম আঁচে একদম ভেজে নিতে হবে। আর আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, সেহেতু তোমাদের রিভিউটাও দিয়ে দিচ্ছি এটা খেতে ঠিক কেমন হয়েছিল। খুবই সুন্দর খেতে হয়েছিল। আর এত সহজ একটা রেসিপি আমি কিন্তু নিজেও ভাবিনি এতটা ভালো খেতে হয়। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এবং ফার্স্ট টাইমই খাচ্ছি। এর আগে বাংলাদেশের প্রচুর ভিডিও তো দেখেছিলাম, সেই জন্য আমার খুব বানানোর ইচ্ছে হয়েছিল। তাই আজকে ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করাই যাক। এবার আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবং ভেজে নিয়ে তুলে নেব। এখানে সব থেকে টাফেস্ট পার্ট আমার যেটা লেগেছে, সেটা হচ্ছে এই ইলিশ মাছ থেকে কাটা ছাড়ানোর বিষয়টা। বাকি রান্নাটা একদমই কম সময় এবং খুব সহজে হয়ে যায়, এটাতে কোনো ঝামেলাই নেই বলা যেতে পারে। এবার আমি ইলিশ মাছটাকে ভেজে নেওয়ার পরে এটাকে আমি একটা জায়গায় রেখে কাঁটাগুলোকে ছাড়িয়ে নেবো। এখানে আমি ইউজ করছি একটা লোহার জিনিস, যাতে মাছটাকে আমি একটু থেতো মতো করতে পারি। যাদের বাড়িতে এটা নেই তারা শিলের সাহায্যে নোড়ার মাধ্যমে করতে পারো। এবার এখানে কাঁটাগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেবো। এটা একটু আমার ঝুঁকিপূর্ণ লেগেছিল, মানে একটু টাইম টেকিং। তোমরা যদি কেউ এটা বানাতে চাও তাহলে ডেফিনেটলি বানাতে পারো। কাঁটাগুলো যখন ছাড়াবে তখন একটু মন দিয়ে ছাড়িও, নাহলে কাঁটা থেকে গেলে তোমার হাতেও লাগতে পারে মাখার সময়, কিংবা খাওয়ার সময় তো অবশ্যই লাগতে পারে। সেই জন্য একটু মন দিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, ব্যাস। এটার মধ্যে আর কিছু ঝামেলার বিষয় নেই, খুবই সুন্দর খেতে হয়। আর সুন্দর কিছু খাবারের জন্য এইটুকু তো আমরা করতেই পারি, তাই না? এবার কাঁটাগুলোকে আমরা ছাড়িয়ে নিয়েছি আস্তে আস্তে। ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটু হাতের সাহায্যে একটুখানি গুঁড়ো করে নিয়েছি মাছগুলোকে। এবার এই মাছগুলোকে পুরোটা একটা অন্য থালাতে আমি ট্রান্সফার করে নিলাম। এবার আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে রাখি, এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে, খুব ইজি একটা বিষয়। এই দেখো, এখানে আমি নুন নিয়ে নিলাম। নুনের সাথে আমরা লঙ্কাগুলোকে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। এটা কিন্তু আমি আমার বাবার থেকে শিখেছি, মানে নুন আর লঙ্কা একসাথে যে গুঁড়ো করার বিষয়টা, এটা করলে না আমরা যে জিনিসটার মধ্যে লঙ্কাটাকে দিতে চাইছি সেটার মধ্যে খুব ভালো করে জিনিসটা মাখতে সুবিধা হবে। সেই জন্য লঙ্কাগুলোকে এখানে গুঁড়ো করে নিলাম। আর এই দেখো, আমি 4টে লঙ্কা ভেজেছিলাম, একটা কিন্তু আমি রেখে দিলাম। আমার একটু মনে হচ্ছিল যে বাড়ির সবাই ঝাল খেতে আমার থেকে কম পছন্দ করে, সেই জন্য আমি একটা লঙ্কা দিলাম না, 3টে লঙ্কা দিয়ে আমি এই ভর্তাটা আজকে বানাবো। এবার আস্তে আস্তে আমি যে ভেজে রেখেছিলাম না পেঁয়াজটা, ওই বেরেস্তা টাইপের একটা, ওটা আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে রসুনও রয়েছে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে, এটাই হচ্ছে ফান্ডা। খুব ভালো করে মেখে নাও, যত বেশি সময় ধরে মাখবে ততটা টেস্টি হবে খেতে। আর মাখা হয়ে গেলে এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ব্যাস রেডি। গরম গরম ভাতের সাথে খেয়ে নাও। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। আর ফেসবুকে ফলো করতে ভুলো না। আর যে আমার ব্লগ কাহন পেজটাতে রয়েছে, সেই পেজটাও তোমরা ফলো করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর পরে যে ভিডিওগুলো আসবে সেটাতে কিন্তু তোমরা কমেন্ট করে যেও, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই ইলিশ মাছের লেজা ভর্তা। কেমন লাগছে জানিও। আজকের মতো টাটা। অন্য কোনো দিন একটা আসবো, অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ব্লগ বা অন্য কোনো কুকিং ভিডিও নিয়ে। চলো টাটা।